স্কুল ভবনের কার্নিশে দাঁড়িয়ে থাকা যে ছেলেটিকে আপনি ভিডিওতে দেখছেন তার নাম হলো সূর্য। সে তখন ভয়াবহ আগুন থেকে বাঁচার একমাত্র পথের সামনে দাঁড়িয়ে। চাইলে সেই প্রথমে লাফিয়ে পড়ে নিজের জীবন বাঁচাতে পারত, কিন্তু সূর্য সেটা করেনি। বরং সে পেছনে ফিরে বন্ধুদের খুঁজে এনেছে, তাদের হাতে ধরে বের করে এনেছে মৃত্যুর মুখ থেকে। তারপর নিজে দাঁড়িয়ে থেকেছে কার্নিশের ওপর, যতক্ষণ না সবাই নিরাপদে নিচে নামছে। নিজে নেমেছে একেবারে সবার শেষে। সূর্য আমাদেরকে মনে করিয়ে দিয়েছে, সত্যিকার নায়ক হলে তারাই যারা অন্যদের আগে বাঁচায়। সে শুধু একজন সাহসী নয়, একজন মানবিক, দায়িত্বশীল, অনন্য মানুষ। সূর্যের মা মাইলস্টোন কলেজের প্রভাষক। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, সূর্য কিভাবে বেঁচে গেল সেই কথা বলি। সূর্য রবিবার ক্লাসে না যাওয়ায় হোমওয়ার্ক ছাড়াই পরের দিন 21শে জুলাই সোমবার ক্লাসে গিয়েছে। সেই জন্য ডিটেনশন ক্লাসে ওর ক্লাস টিচার যেতে পারে। ডিটেনশন ক্লাস বলতে যারা হোমওয়ার্ক করে না বা ক্লাসে পড়া দিতে পারে না তাদেরকে ছুটির পরে এক্সট্রা টাইম স্কুলে রেখে পড়া আদায় করে বাসায় পাঠানো হয়। সূর্যের ক্লাস টিচার বাপ্পি স্যার সূর্য সহ 5 জনকে বলে, তোমরা ওই কর্নারের ক্লাসরুমে যাও, আমি একটু পরেই আসছি। সূর্য সহ 5 জন একেবারে ভবনের শেষ রুমের আগের রুমে গেছে। কিন্তু সেই সময় বিকট আওয়াজ শুনে সূর্য পেছন থেকে তাকিয়ে দেখে ওর ক্লাসরুমের সামনে দাউ দাউ করে আগুন জ্বলছে। একজন ক্লাসরুম থেকে বের হতে গিয়ে মুহূর্তের মধ্যে পুড়ে নিশ্চিহ্ন হয়ে গেল। ওরা ঘাবড়ে গিয়ে দ্রুত কর্নারের ক্লাসরুমে ঢুকে পড়ল। ওদের ডিটেনশন রুম পর্যন্ত আগুন আর পৌঁছাতে পারেনি। রুমের ভেতর আগুনের তাপ এসে তাপমাত্রা 70 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো ছিল। সূর্যের কথা অনুযায়ী সূর্যের মনে হচ্ছিল শরীরটা যেন তাপে একেবারে পুড়ে যায়। ওরা 5 জন জানালার কাছে গিয়ে শ্বাস নেবার চেষ্টা করছিল, কারণ তখন রুমের ভেতর কালো ধোঁয়ায় শ্বাস নিতে পারছিল না কেউ। শ্বাস নিতে গেলে মনে হচ্ছিল ভেতরটা যেন পুড়ে গেছে। পরিস্থিতি একটু স্বাভাবিক হবার পর সূর্য ক্লাসরুম থেকে বেরিয়ে বারান্দায় এসে দাঁড়াতেই কয়েকজন ছাত্র ভিড়ের ভেতর থেকে হাত দিয়ে ইশারা করছে ডান দিকে যাবার জন্য। সূর্য ডান দিকে তাকাতেই দেখে ওখানে গ্রিল কেটে একটা বের হবার রাস্তা তৈরি করা হয়েছে। ও দেখে, এগিয়ে গিয়ে বলে, আপনারা দাঁড়ান, আমি আমার বন্ধুদের নিয়ে আসছি। সূর্য তাড়াতাড়ি ওর বন্ধুদের ডেকে বাহিরে নিয়ে আসলো। এরপর কার্নিশের উপরে দাঁড়িয়ে থেকে আগে বন্ধুদের নামার সুযোগ করে দিল। আমাদের ছেলেকে আমরা যে শিক্ষা দিয়ে বড় করেছি তার যথাযথ ব্যবহার ও করেছে, এবং সেটা জাতীয় দেখলো। ছেলেকে নিয়ে আমাদের আর কোনো চিন্তা নেই। আমি কখনো কে বলিনি বাবা তোমাকে A+ পেতে হবে, কখনো বলিনি তোমাকে ফার্স্ট হতে হবে। আমি সবসময় চেয়েছিলাম আমার ছেলে সূর্য যেন একজন মানবিক মানুষ হতে পারে। এর আগে সূর্যের বাবা এক ভিডিও পোস্ট করে লিখেছেন, আমাদের ছেলে সূর্য সময় বিশ্বাস দোতলার গ্রিল কেটে বের হয়ে এসে সানসেটে অপেক্ষা করছে বন্ধুদের নিয়ে সাদা শার্ট পরিহিত। সকলের বন্ধুদের বের করে দিয়ে সবার শেষে সূর্য নিচে নামে। সূর্য নিজে আহত হয়েছে, ওর ডান হাত কিছুটা আগুনে ঝলসেও গেছে, ফোসকা পড়েছে। 5 বন্ধু আগুনে পুড়ে মারা গেছে, তবে 4 বন্ধুকে সে নিরাপদে বের করতে পেরেছে, এই জন্য তার কিছুটা সান্ত্বনা। ছেলেকে আনতে গিয়ে আমিও আহত হয়েছি। বিমান যেখানে বিধ্বস্ত হয়েছে আমি সেখানেই দাঁড়িয়েছিলাম। বারান্দার গেটে ছাত্র শিক্ষক বেষ্টিত, আমি এক শিক্ষকের সাথে কথা বলছিলাম। দুপুর 1টায় ছুটি হয়েছে, ছাত্ররা নিচে নামবে বলে ওই শিক্ষক আমাকে নিচে যেতে বললেন। আমি বারান্দার সিঁড়ি দিয়ে নিচে নামতেই দেখি বিমান আমার দিকে ধেয়ে আসছে। মনে হলো বিমানের একটা অংশ বিচ্ছিন্ন হয়েছে। মাঝখানে একটা ফুটবলের মাঠ। আমি মুহূর্তের মধ্যে বারান্দার সিঁড়ি দিয়ে লাফ দিয়ে বাম দিকে পড়ে যাই। বিমান আমার ডান দিকে আছড়ে পড়ে। মাটি বালির মধ্যে কোনো মতে উঠে এসে আমি দৌড় দিই। এসব ঘটেছে কয়েক সেকেন্ডের মধ্যেই। পেছনে তাকিয়ে দেখি আগুন দাউ দাউ করে জ্বলছে। আমার ছেলের ক্লাসরুম ছিল ঠিক আগুনের উপরে। আমার মনে হচ্ছিল আমি আমার ছেলেকে আগুনে পুড়তে দেখছি, অথচ আমার কিছুই করার নেই। আমার স্ত্রী মাইলস্টোন কলেজের প্রভাষক অন্য বিল্ডিং এ ছিল। পরে 2 থেকে 3 মিনিটের মধ্যে আমরা একসাথে হয়ে ছেলের জন্য অপেক্ষা করতে থাকি। আমার বুকের বাম পাশের শরীর দিয়ে রক্ত ঝরছে, খেয়াল করিনি। সাথী প্রথম খেয়াল করে আমি আহত। আগুন জ্বলছে নিচতলা আর দোতলায়। এদিকে দোতলার গ্রিল কেটে 2 পাশে উদ্ধার কাজ শুরু হয়। আমরা এক পাশে ছিলাম, সবাই একে একে বের হলো। আমার ছেলে আর বের হতে পারল না। আমি হতাশ হয়ে বসে আছি। এমন সময় অপরিচিত এক নাম্বার থেকে সাথীর মোবাইলে ফোন আসে। সূর্য কথা বলছে। সূর্যদের তাদের উদ্ধার করে বাংলা মিডিয়ামের বিল্ডিং এ আনা হয়েছে। আমি দাঁড়াতে পারছি না। সাথী গিয়ে ছেলেকে আনলো। আমরা আমাদের ছেলেকে পেয়ে কাঁদতে লাগলাম। তারপর কোনো মতে হেঁটে একটা রিক্সা নিয়ে হাসপাতালে যাই। এরপর আমার নিজের উপর আর নিয়ন্ত্রণ ছিল না। আমার বুকে সেলাই হয়েছে। ডাক্তারের পরামর্শে আমি বাসায় এসেছি। অনেক অজানা বাবা মায়ের সন্তান হারানোর কষ্ট, আগুনে পুড়ে যাওয়া আহতদের কষ্ট আমি অনুভব করছি। আবাসিক এলাকায় যুদ্ধ বিমান ট্রেনিং এর সরকারি ভুল সিদ্ধান্তের কথা আমি ভাবছি।
আমার যখন বাচ্চারা চিৎকার করে বলছিল মিস বাঁচান মিস বাঁচান, তখন কোঅর্ডিনেটর মিস আর মাসুকা মিস দুইজনে লাফ দিয়েছিল। পরে রড দিয়ে গ্রিলটা বাড়ি মারছিল বারান্দার। পরে গ্রিলের একটা অংশ খুলে পড়ে গেছিল। অনেককে আবার নিহত অবস্থায় পাওয়া গেছে, যেমন ওই যে আরিয়ান হচ্ছে আমাদের ক্লাসের মধ্যে সব থেকে ভালো ছেলে ছিল। আমার পাশে যে আরিয়ানের সিট ছিল সেটা এখন কোথায়, সেটাই ভাববো। সবগুলো ক্লাসে কিরকম অবস্থা সেগুলো ঘুরে দেখতো। আদর তো করতো, কিন্তু যারা একটু দুষ্টুমি করতো তাদেরকে অনেক বকা দিত, অনেক মানে অনেক পানিশমেন্ট দিত। আবার যখন আগুন লাগে, যখন আমাদের বিল্ডিং এর সামনে আগুন লাগে, তখন অনেকে খেলছিল, অনেকে আগুনে ফুটছিল, বলছিল যে মিস বাঁচান মিস বাঁচান। পরে মাহিন মিস নিজে গিয়ে 20 জনকে বাঁচিয়েছে। এরপর তার শরীর 80% পুড়ে যাওয়ায় তিনি মারা গিয়েছেন। মাসুকা মিসও আমার বাচ্চাদের বের করছিল, আবার আগুনে লাফ দিয়েছিল। তিনিও অনেকজন বাচ্চাকে বাঁচিয়েছে, আদর করতো, বুঝাইতো বাচ্চাদের। আমার যখন বাচ্চারা চিৎকার করে বলছিল মিস বাঁচান মিস বাঁচান, তখন কোঅর্ডিনেটর মিস আর মাসুকা মিস দুইজনে লাফ দিয়েছিল। পরে বিল্ডিং এর ভেতর থেকে জামান স্যার, বাবুল স্যার আর জেসমিন মিস তিনজন, মানে জামান স্যার রড পেয়েছিল, কেউ জানে রড দিয়েছিল না পেয়েছিল জানি না, কিন্তু রড ছিল জামান স্যারের হাতে। পরে রড দিয়ে গ্রিলটা বাড়ি মারছিল বারান্দার। পরে গ্রিলের একটা অংশ খুলে পড়ে গেছিল। তারপরে জেসমিন মিস আর বাবুল স্যার আর জামান স্যার অনেকজনকে বাঁচাইছে। কত 25-30 জন। আর আবার হচ্ছে অনেককে আবার নিহত অবস্থায় পাওয়া গেছে, যেমন ওই যে আরিয়ান। কিন্তু আরিয়ান হচ্ছে আমাদের ক্লাসের মধ্যে সব থেকে ভালো ছেলে ছিল। ওর মুখে একটাও খারাপ ভাষা থাকতো না, মানে খারাপ ভাষায় কথা বলতো না, সব সময় ভালো ভাষা ব্যবহার করতো।